এই জায়গাটা দেখি না, দাঁড়ায়ও না একটু। হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম পূজা, ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল পূজা বণিক। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ যাচ্ছিলাম বাবার সাথে আমুলের ভূমি পুজোর একটা ইনভিটেশনে। যদিও আমার ইনভিটেশন ছিল না, শুধু একা বাবারই ছিল, বাট ওখান থেকে পারমিশন নিয়ে বাবা আমার কথা বলেছে এবং আমি সাথে যাচ্ছি। আমাদের তো অনেকটা লেট হয়ে গেছে পৌঁছতে, 12টার ইনভিটেশন, আমরা গিয়ে পৌঁছেছিলাম 1:30-এ। আর গুগল থেকে কিছু ফটোস নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর ভেতরটা দেখো কি সুন্দর ইনভিটেশন ছিল, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। এরকম একটা প্রেস্টিজিয়াস ইনভিটেশনে ফার্স্ট টাইম আমার যাওয়া, তাই ভিডিও আমি খুবই অল্প করেছি, দেখতেই ব্যস্ত ছিলাম বেশি। আর দেখো বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ঢুকেই মেইন যেখানে আমাদের অনুষ্ঠানটা আয়োজিত হয়েছিল সেখানে আমরা চলে গেছিলাম 4th ফ্লোরে। আর তোমাদের তো ভিডিও শুরুতেই বলেছিলাম আমাদের পৌঁছাতে 1.5-2 ঘন্টা লেট হয়ে গিয়েছিল। এখানে তো সিঙ্গার পৌশালী ব্যানার্জি অলরেডি গান গাওয়া শুরু করে দিয়েছিল। বেশ সুন্দর এনভায়রনমেন্ট, আর ওনার গানও খুব সুন্দর ছিল। আর এই যে আমি আর বাবা এখানে বসে ওনার গান শুনছি, ফার্স্ট টাইম শুনছি আমি। আর বেশিক্ষণ না, 1 ঘন্টা ছিলাম আমরা ওখানে। 3বার অনু চেয়েছিলাম, ও থামসার তালে সবাইকে তাল দিত। এটা তো একটা আনন্দের দিন। আমি এইটুকু অনুরোধ সকলকে করতেই পারি। সবাই রেডি? স্টার্ট। ওনার গানগুলো খুবই সুন্দর ছিল, স্পেশালি ঠাকুরজামাই এলো বাড়িতে ওয়ান অফ মাই ফেভারিট সং। তো বেশি তো করতে পারিনি ভিডিও কপিরাইটের জন্য। আমরা এখন বেরিয়েছি কিছু খাওয়ার জন্য আর পুরো জায়গাটা একটু ঘুরে দেখার জন্য, কিন্তু পুরো জায়গা তো আমি ঘুরতে পারিনি। অবভিয়াসলি বাবা তো যেতে চাইছিল না, আর আমিও একা যাব না তাই। আর এখানে দিচ্ছিল আমুলের লস্যি, বিস্কিট আর জল, সেগুলোই আমরা খাচ্ছিলাম। তো আমি তো এখানে কিছু নিজেরই ছবি ভিডিওস তুলে নিয়েছি, নিয়ে চলে গেলাম আবারও সেই হলে। আর হলটা দেখো কতটা বড়, যেখানে মেন অনুষ্ঠানটা হচ্ছিল আর কি। প্রায় 3-3.5 লোক তো এখানে ধরে যাবে আরামসে, প্রচুর বড় ছিল। আমি ইউটিউব ভিডিওতে আসার আগে দেখেও ছিলাম, আর দারুণ দারুণ, জাস্ট অসাধারণ ছিল। আর আমরা তো ওখানে জায়গাও অনেকবার চেঞ্জ করেছিলাম, কারণ 5 মিনিটের জন্য আমাদের গ্রাউন্ড ফ্লোরে যেতে হয়েছিল খাওয়ার জন্য। আর ওখানে অনেক রকম 10 থেকে 15 রকমেরও বেশি আইটেম আই থিঙ্ক ছিল খাবারের। ভেজ আইটেমই আমি খেয়েছি, জানি না নন ভেজ ছিল কিনা, তবে খুব সুন্দর সুন্দর খাবার দাবার ছিল। মিনি বার্গার থেকে শুরু করে ভেজ চপ, পুরি, ঢোকলা, মিষ্টির অনেক রকম আইটেম ছিল, কোল্ড ড্রিঙ্কস যেমন ওই সোডা টাইপ যেগুলো হয় ওইগুলো, অনেক কিছু ছিল। আমি খেয়েছি অল্প করে। অ্যাজ অলওয়েজ খাবারের ভিডিও তো বাবা করতে দেয়নি। আর এখানে এসে দেখি অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, মানে মেইন যে যারা গেস্ট আসার ছিল তারা সবাই চলে এসেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, শ্রী শ্রমিক ভট্টাচার্য এবং শ্রী অমিত শাহ মহাশয় সেখানে গিয়েছিলেন, এবং ওনাদের বক্তৃতা তোমাদের ভিডিওর মাধ্যমে কিছু কিছু তুলে ধরছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। শ্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন মন্ত্রীরা এখানে উপস্থিত, সরকারি আধিকারিক, এবং আজকের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানাতে যারা এখানে সকলে সমবেত হয়েছেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। পশ্চিমবঙ্গে একটা নতুন যুগের শুরু হয়েছে। দীর্ঘ 49 বছরের একটা শিল্পের বন্ধাত্বের খরা কাটিয়ে এক নতুন যুগের সূচনা হচ্ছে, তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোনো দলের সরকার নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং আমাদের গৃহমন্ত্রী শ্রদ্ধেয় অমিত শাহের অভিভাবক পশ্চিমবঙ্গে শিল্পায়ন। भारत माता की, भारत माता की বন্দে। প্রথমেই আমাদের ভগবান কৃষকদেরকে আমি প্রণাম জানাচ্ছি, যারা মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে অন্নদাতা ভগবান কৃষকদের উন্নতির জন্য নানা ধরনের কার্যকলাপের মধ্যে অন্যতম শ্বেত বিপ্লবের অংশীদার হয়েছেন দুগ্ধ পালক কৃষকরা। তাদেরকে আমি প্রণাম এবং বন্দন করি। मैं मेरा दिल से देश में कोऑपरेटिव मूवमेंट का सबसे बड़ा नेता, क्रांतिकारी नेता, जिन्होंने अपने कार्यकाल शुरू किया है अहमदाबाद सेंट्रल कोऑपरेटिव बैंक का चेयरमैन के नाते, आज भारत की, आधुनिक भारत की चाणक्य है। मोदी जी का नेतृत्व में 370 और 35 हटाने পশ্চিমবঙ্গে শুরু হওয়া আমলের যাত্রা আজ এক নতুন ও ঐতিহাসিক মাইল ফলকে উপনীত হয়েছে। মাননীয় প্রধান
নরেন্দ্র মোদীজির বিকশিত ভারত 2047-এর ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে আজ হাওড়া জেলার ঠাকরাইল ফুড পার্কে আমুলের উচ্চ ক্ষমতা সম্পন্ন আমুল বাংলা ডেয়ারি প্রকল্পের প্রথম পর্যায়ে বিশ্বমানের দই ও কালচার ডেয়ারি পণ্য উৎপাদনকারী কারখানার ভূমিপূজন। আজকে সময়ের প্রতিবন্ধকতার কারণে শুধু একমাত্র শ্রীমতী ছবি পাত্রকে ডেকেই আমরা দিতে পারলাম এই প্রমাণপত্র। অনেক ধন্যবাদ। এখানে আমি তো সামনের দিকটায় বসেছিলাম খুবই, আর বাবা একটু পেছনের দিকে বসেছিল, তাই বাবা আমাকে ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করছিল, বাট আমি তো সহজে পিছনের দিকে তাকাচ্ছিলামই না। যাও বা একবার দুবার তাকিয়েছি, বাট অনেকে আমার দিকে তাকিয়ে দেখছে জন্য আমি আবারও সামনের দিকেই ফেস করেছিলাম আর কি। বাবার ওই জন্য ফটো ভিডিও তোলা আর হয়নি। বাবা ভেবেছিল আমাকে একটু ছবি ভিডিও তুলে দেবে, তো যাই হোক কি আর করা যাবে, বাট আমি মন দিয়ে অনুষ্ঠানটা দেখছিলাম। গ্রহণ করছেন তার শংসাপত্র माननीय मुख्य अतिथि श्री अमित शाह जी हाथ থেকে आ गया है। मुख्य अतिथि माननीय केंद्रीय गृह और सहकारिता मंत्री श्री अमित शाह जी से विनम्र निवेदन है कि वे अपने भाषण से हमारा मार्गदर्शन करें। मेरे साथ बोलिए, भारत माता की। क्यों भाई, इतनी बड़ी विजय के बाद आवाज को क्या हो गया है? ऐसी आवाज नहीं चलेगी। दोनों हाथ उठाइए, जरा उठाइए दोनों हाथ ऊपर तक सभी लोग। सोनार बांग्ला के निर्माण के संकल्प की मुट्ठी बीजिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की। তোমরা ভিডিওটা দেখে যদিও বা বুঝতে পারছো, তাও আমি আরেকবার জানিয়ে রাখি যে এটা জাস্ট আমুলের একটা ইনভিটেশনে আমাদের যাওয়া, কোনো পার্টি পলিটিক্সের ব্যাপার নয়। हमारे प्रदेश भारतीय जनता पार्टी के अध्यक्ष महोदय श्री अशोक कीर्तनिया, माननीय सहकारिता मंत्री पश्चिम बंगाल श्री स्वपन दास गुप्ता, वित्त मंत्री बंगाल सरकार श्री तपस रॉय जी, उद्योग एवं वाणिज्य मंत्री पश्चिम बंगाल डॉक्टर कल्याण चक्रवर्ती जी, खाद्य प्रसंस्करण और आज बंगाल चुनाव के विजय के बाद मोदी जी की ओर से मैं मिष्टी दही से बंगाल वासियों का मुंह मीठा कराने के लिए यहाँ पर आया हूं। इसको भारत टैक्सी के साथ आज इसका एमओयू किया गया है और इससे भारत टैक्सी और बंगाल का प्रौद्योगिकी और इलेक्ट्रॉनिक विभाग, ये दो के बीच में जो एमओयू हुआ है, इससे बंगाल के किसी भी सारथी को टैक्सी ड्राइवर नहीं बनना पड़ेगा। वो अपनी गाड़ी का भी मालिक होगा और भारत टैक्सी कंपनी का भी मालिक होगा। मुनाफा सीधा उसके यहाँ से जाएगा। मित्रों, आज इस कार्यक्रम में आए हुए सभी भाइयों बहनों को मेरा राम राम नमस्कार। जी का हार्दिक आभार व्यक्त करता हूं। आपने अपनी गरिमामयी उपस्थिति से इस महत्वपूर्ण परियोजना का शुभारंभ कर लाखों दूध उत्पादक किसानों को नई आशा और विश्वास प्रदान किया है। माननीय अमित शाह जी सर सहकार से। তো তোমরা তো এখানে দেখতেই পেলে ওনারা যে বক্তব্যগুলি রেখেছিলেন তার কিছু কিছু ক্লিপস আমি আমার ভিডিওতে অ্যাড করলাম। পুরো ভিডিওটা তো করা সম্ভব না, কারণ ঘন্টাখানেকের ব্যাপার ছিল তাই। তো ওভারঅল ওনাদেরকে এত কাছ থেকে দেখতে পেয়ে আমার তো খুবই ভালো লাগলো। আর এবার তো অনুষ্ঠান শেষ, 5টা সাড়ে 5টা বাজে সম্ভবত। আর জাস্ট ক্রাউডটা দেখো, কত ভিড় করে সবাই উঠে দাঁড়িয়ে দেখছেন এবং ওনারা চলে যাচ্ছেন, তাই রেসপেক্ট জানাচ্ছেন। আর তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগলো। এবার বাড়ি যাওয়ার পথ ধরবো। আর এই যে বাবা ভিডিও করছে সেটাও তোমাদের
তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর বেরোনোর সময় আমরা তো আর খাওয়ার ওদিকে যাইনি, আর এখানে প্রচন্ড ভিড় ছিল, তাও আমি একটু ছবি তোলার চেষ্টা করছিলাম কারণ বাইরের ভিউজটা অসাধারণ ছিল। স্পেশালি বিশ্ব বাংলা গেটটা একদম ভালো করে দেখা যাচ্ছিল। যাই হোক, সেরকম ভালো করে তার ভিডিও করতে পারিনি কারণ অনেক ভিড় ছিল। আর আজকে তো আমি মায়ের কুর্তি পরেছি, তোমরা কেমন লাগছে আমাকে জানিও। আর আমরা এদিকে দাঁড়িয়ে রয়েছি লিফটের জন্য। কিছু দেখাই তো যাচ্ছে না। তো আমরা তো বাইরে বেরিয়ে এসেছি, ধরবো বাড়ি যাওয়ার জন্য ক্যাব। আর এত ভিড়ের মাঝেও বাইরেটা এতটা সুন্দর দেখতে লাগছিল, সেটাই একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম। আর এদিকে আমার ফোনের চার্জ একদম শেষ, 1%। হ্যাঁ, আর তো দরকার নেই। অন্ধকার দেখাবে না, ব্রাইটনেস কমানোতে। আর এখানে দেখো এয়ারপোর্টটা বিকেলবেলা কি সুন্দর লাগছে লাইটিং এ। তো ধরেছি বাড়ি যাওয়ার পথ। ভিডিওটা ওভারঅল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা।